السلام عليكم ورحمة الله وبركاته. গত জুমায় শাহবালা মসজিদে ইসলামী মজলিসে আলোচনা হয়েছে। কিছু ভাইয়ের অনুরোধে এখানে আলোচনা করার জন্য অনুরোধ করছেন আমাকে, ওই আলোচনাটা এখন করব। আপনারা যারা শুনেছেন আজকেও কিছু নতুন কথা শুনবেন, ধৈর্য হারা হবেন না, যাবেন না ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول العبد مالي وإن ماله من ماله ثلاث ما أكل فأفنى أو لبس فأبلى أو أعطى فاقتنى وما سوى ذلك فهو دائم وتاركه للناس أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد तेरे सीने में दम है दिल नहीं है तेरा दिल तन्वीए महफिल नहीं है मोहब्बत का जुनून बाकी नहीं है मुसलमानों में खून बाकी नहीं है अगर मुल्क हाथों से जाता है जाए तू अहकामे हक से ना कर बेवफाई मुहतरम उपस्थिति महान अल्लाह पाक रब्बुल आलमीনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি তার অগণিত অসংখ্য বান্দাগণের মধ্য হতে আমাদের কিছু সংখ্যক বান্দাগণকে পছন্দ মহাব্বত করে ভালোবেসে তার প্রেমের বন্ধনে আবদ্ধ করে দুনিয়ার শ্রেষ্ঠতম জায়গা মসজিদে সালাতুল মাগরিব জামাতের সাথে আদায় করার পর নিজেদের আত্মশুদ্ধির লক্ষ্যে কোরআন সুন্নাহের আলোকে কিছু কথা পরস্পরের মাঝে আলোচনা করার জন্য ধৈর্যের সাথে বসার তৌফিক দান করেছেন কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলোচ্য বিষয় প্রাচুর্যের প্রতিযোগিতা, ক্ষতি ও লাভ এবং আমাদের করণীয়। প্রাচুর্যের প্রতিযোগিতা, ক্ষতি ও লাভ এবং আমাদের করণীয়। আলোচ্য বিষয়টি সামনে রেখে আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি সূরা সূরাতুত তাকাসুর তিলাওয়াত করেছি। এই সূরাটি অধিকাংশ মত অনুযায়ী, জমহুর উলামাদের মত অনুযায়ী এই সূরাটি মদিনাতে অবতীর্ণ হয়েছে, মাদানী সূরা। এই সূরার ভিন্ন ফজিলত রয়েছে। এই সূরার ফজিলত সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে বললেন যে তোমরা দিনে 1000 আয়াত কে তেলাওয়াত করতে পারবে? তোমাদের মধ্যে কে আছো যে দিনে 1000 আয়াত তেলাওয়াত করতে পারবে? তো সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দিনে 1000 আয়াত তেলাওয়াত করা এটা তো অনেক কঠিন, কে পারবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সূরাতুত তাকাসুর যদি কেউ তেলাওয়াত করে সে 1000 আয়াতে কারীমা তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি সূরাতুত তাকাসুর তেলাওয়াত করবে একবার, সে 1000 আয়াত তেলাওয়াতের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন যে তোমাদের মধ্যে কে আছে রাত্রিতে 1000 আয়াত তেলাওয়াত করতে পারবে? যে 1000 আয়াত তেলাওয়াত করবে রাত্রি বেলায়, তো আল্লাহ পাক তাকে দিদার দান করবে। অর্থাৎ দিদার তো দুনিয়াতে হবে না, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রফুল্ল রাখবেন, আনন্দিত রাখবেন।
তার মধ্যে কোনো পেরেশানি থাকবে না, সে সবসময় আনন্দিত থাকবে, প্রফুল্ল থাকবে, রবের গোলামিতে মশগুল থাকবে। তো সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 1000 আয়াত তেলাওয়াত কিভাবে সম্ভব রাত্রিতে? আল্লাহর হাবিব বললেন, সূরাতুত তাকাসুর যে ব্যক্তি তেলাওয়াত করবে সে 1000 আয়াত তেলাওয়াত করেছে সাব্যস্ত হবে এবং আল্লাহ পাক তার উপর রহমত বর্ষণ করবে। অর্থাৎ সে সবসময় শান্তিতে বসবাস করবে, আরামের সাথে থাকবে। সুবহানাল্লাহ। এইগুলো ফজিলত। এই সূরার ছোট্ট একটি আমল উলামায়ে কেরাম বয়ান করেছেন। ছোট্ট একটি আমল। কি আমল? যে আসরের পরে কেউ যদি সূরাতুত তাকাসুর তিলাওয়াত করে, তার যদি মাথায় দরদ থাকে, ব্যথা থাকে, মাথা ব্যথা দূর হয়ে যাবে। আসরের নামাজের পর সূরাতুত তাকাসুর তিলাওয়াত করলে মাথা ব্যথা দূর হয়ে যাবে, এটা উলামায়ে কেরাম বয়ান করেছে। এই সূরার মূল বক্তব্য, সূরাতুত তাকাসুরের মূল বক্তব্য হলো যে দুনিয়ার অধিকাংশ মানুষ সম্পদের পিছনে ছুটে, সম্পদশালী হওয়ার জন্য যত প্রকারের চেষ্টা সাধনা আছে সব করে, কোনোটা বাদ দেয় না। অধিকাংশ মানুষের স্বভাব এটা, শুধু সম্পদ আর সম্পদ প্রয়োজন। এই সম্পদ করতে করতে সে তার রবকে ভুলে যায়। এইভাবেই সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তার সম্পদ দুনিয়াতে পড়ে থাকে। এই সম্পদ আর সে সাথে করে নিতে পারে না। অর্থাৎ মূল বক্তব্য হলো, দুনিয়ার অধিকাংশ মানুষ সম্পদের প্রতিযোগিতায় লিপ্ত, প্রাচুর্যের প্রতিযোগিতায় দুনিয়ার অধিকাংশ মানুষ লিপ্ত। তাকাসুর শব্দটি কাসরাতুন থেকে উদ্ভূত, অর্থাৎ অর্থ হচ্ছে সম্পদ সঞ্চয় করা, জমা করা, অধিক সম্পদ সঞ্চয় করা। এই শব্দটি প্রাচুর্যের প্রতিযোগিতা অর্থেও ব্যবহৃত হয়। তাকাসুর শব্দটি প্রাচুর্যের প্রতিযোগিতা অর্থেও ব্যবহৃত হয়। প্রতিযোগিতা দুই প্রকার। কত প্রকার? প্রতিযোগিতা দুই প্রকার। এক নম্বর হালাল প্রতিযোগিতা, দুই নম্বর হারাম প্রতিযোগিতা। যেই মানুষগুলো বদ্দিন, দুনিয়াদার, যেই মানুষগুলো দুনিয়াদার মানুষ তার জীবনকে সমাজ দিয়ে সাজায়, সমাজের আলোকে নিজের জীবনকে, হায়াতকে সাজায়। দুনিয়াদার মানুষ নিজের হায়াতকে, জীবনকে রাষ্ট্র দিয়ে সাজায়। দুনিয়াদার মানুষ নিজের হায়াতকে, জীবনকে মানব রচিত বিধান দিয়ে সাজায়। যারা সমাজ, রাষ্ট্র, মানব রচিত বিধান দিয়ে নিজের জীবনকে সাজায়, এরা দুনিয়াদার মানুষ। আর এই জাতীয় মানুষ যারা দুনিয়ার জন্য প্রতিযোগিতা করে, এরা জাহান্নামের পথে হাঁটতেছে। নাউযুবিল্লাহ। এরা কোন দিকে যাচ্ছে বলেন? জাহান্নামের দিকে যাচ্ছে, জাহান্নামের দিকে প্রতিযোগিতা করতেছে। আর যারা দিনদার মানুষ, তারা নিজের জীবনকে, নিজের হায়াতকে কোরআন দিয়ে সাজায়, ইসলাম দিয়ে সাজায়, রবের দেয়া বিধান দিয়ে সাজায়, মানব রচিত বিধানে সাজায়।
কোরআন দিয়ে জীবনকে সাজায়, এরা লাভবান, এরা সফলতা দুনিয়াতেও আখিরাতেও। এরা দুনিয়ার জীবনেও সফল, আখিরাতের জীবনেও এরা সফল কাম হবে ইনশাআল্লাহ। তো আমরা আমাদের হায়াতকে, জীবনকে কি দিয়ে সাজাবো বলেন? যেহেতু আমরা মুসলমান, আমরা আমাদের হায়াতকে, আমাদের জীবনকে কোরআন দিয়ে সাজাবো, ইসলাম দিয়ে সাজাবো। রব যেই বিধান দিয়েছেন, রবের সেই বিধান হুকুম দিয়ে নিজের জীবনকে, নবীর সুন্নাত দিয়ে নিজের জীবনকে সাজাবো ইনশাআল্লাহ। তো প্রতিযোগিতা দুই প্রকার, হালাল প্রতিযোগিতা, হারাম প্রতিযোগিতা। যারা প্রকৃত ঈমানদার এরা কখনো হারাম প্রতিযোগিতায় লিপ্ত হয় না। যারা নাফরমান, বেঈমান তারা হারাম প্রতিযোগিতায় লিপ্ত হয়। পৃথিবীর সমস্ত মানুষ মৌলিকভাবে 5 প্রকারের প্রতিযোগিতায় লিপ্ত। পৃথিবীর সমস্ত মানুষ মৌলিকভাবে কত প্রকার প্রতিযোগিতায় লিপ্ত? 5 প্রকারের প্রতিযোগিতায় লিপ্ত। 1 নম্বর সম্পদের প্রতিযোগিতা, 2 নম্বর জনবল, আপনজনের প্রতিযোগিতা, 3 নম্বর বংশের প্রতিযোগিতা, 4 নম্বর বীরত্ব ও শক্তির প্রতিযোগিতা, 5 নম্বর সৌন্দর্যের প্রতিযোগিতা। মৌলিকভাবে পৃথিবীর সমস্ত মানুষ এই 5 প্রকারের প্রতিযোগিতায় লিপ্ত। এই 5 প্রকারের প্রতিযোগিতার হালাল দিকও আছে, হারাম দিকও আছে। এই 5 প্রকারের প্রতিযোগিতার হালাল দিক আছে, হারাম দিক আছে, উভয়টা আছে। সম্পদের প্রতিযোগিতা, এটার হালাল দিকও আছে, হারাম দিকও আছে। আমি হালাল ভাবে সম্পদ উপার্জন করার জন্য প্রতিযোগিতা শুরু করলাম যে হারাম যদি আমার চতুর্পার্শ্বে ভিড় জমায়, আমি কখনো হারামের দিকে যাব না, হাঁটবো না। হারামের পথে আমি হাঁটবো না, অগ্রসর হব না। এটাও একটা প্রতিযোগিতা। কথাটি বুঝতেছেন আপনারা? হারামের দিকে হাঁটবো না, হারাম ভাবে অর্থ উপার্জন করবো না, হালাল পদ্ধতিতে অর্থ উপার্জন করবো। হালাল প্রতিযোগিতা। আল্লাহর রাস্তায় নিজের হালাল কামাই থেকে ব্যয় করার প্রতিযোগিতা। হালাল অর্থ সম্পদ দিয়ে বাইতুল্লাহর হজ করব, এটাও একটা প্রতিযোগিতা। কারণ আমাদের দেশের অধিকাংশ মানুষ যারা বাইতুল্লাহর হজে যান এবং 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে নামাজ আদায় করেন, অধিকাংশ মানুষ হারামের মধ্যে লিপ্ত। অধিকাংশ মানুষের সম্পদ হারাম প্রতিযোগিতার মাধ্যমে অর্জিত সম্পদ। আমার মনে হয় আমি ভুল করি নাই। অধিকাংশ মানুষ হারাম প্রতিযোগিতার মাধ্যমে অর্জিত সম্পদ দিয়ে বাইতুল্লাহে যায়। সেই অর্জিত সম্পদ দিয়ে খাদ্য গ্রহণ করে, শক্তি সঞ্চয় করে সালাত আদায় করার জন্য মসজিদে আসে। এটা অধিকাংশ। বলতে পারেন হুজুর আমরা তো হালাল ব্যবসা করি। যারা ব্যবসা চাকরিজীবীরা বলতে পারেন আমরা তো হালাল চাকরি করি, বেতনভুক্ত চাকরি। কিন্তু আপনি যে চাকরি করেন, আমি যে চাকরি করি, আমি যে ব্যবসা করি, আমার ব্যবসার মধ্যে ব্যবসায়িক পলিসি হিসেবে, কৌশল হিসেবে যে মিথ্যাগুলো বলি, সেই মিথ্যার দ্বারা আমার এই সম্পদ কি হালাল আছে না হারাম হয়ে গেছে? জিজ্ঞেস করলে বলে এটা ব্যবসায়িক কৌশল, ব্যবসায়িক পলিসি। চাকরি করতে গিয়ে নিজের প্রমোশনের জন্য
নিজের চাকরি স্থায়ী হওয়ার জন্য অনেক রকমের কৌশল, মিথ্যা কৌশল অবলম্বন করে, মিথ্যা কথা বলে, সম্পদ একটু বাড়াবার জন্য বিভিন্ন রকমের মিথ্যা আশ্রয় নেয়, প্রতারণার আশ্রয় নেয়। নাউযুবিল্লাহ। এর দ্বারা সম্পদ কি হয়ে গেল বলেন? হারাম হয়ে গেল। এটা হারাম প্রতিযোগিতা, এটা হালাল প্রতিযোগিতা। সম্পদের প্রতিযোগিতা হালাল হারাম উভয় দিক আছে। পাশাপাশি আরো 4টা যে আছে, জনবলের প্রতিযোগিতা, আপনি সুজন আমার বেশি, আমার জনশক্তি বেশি, জনবল বেশি, এটারও হালাল হারাম উভয় দিক আছে। আমি আমার জনশক্তি দিয়ে আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যেই প্রতিযোগিতা শুরু করেছে এটা হালাল। আমার শক্তি, জনবল দিয়ে, জনবলের শক্তি দিয়ে আমি রবের দ্বীনকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করতেছি, চেষ্টা সাধনা করতেছি, এটা হালাল প্রতিযোগিতা। আর অনেক মানুষ এমন আছে যারা এই জনশক্তি, জনবল দিয়ে আল্লাহর দ্বীনকে জমিন থেকে বিদায় করার জন্য প্রতিযোগিতা করে, এটা হারাম। ঠিক বংশেরও প্রতিযোগিতা হয়, হালালও আছে হারামও আছে, প্রত্যেকটার হালাল হারাম আছে। আমি অমুক বংশের লোক, আমার বাবা আমার দাদা অমুক ছিলেন, এই কথা বলে বলে মানুষের উপর প্রভাব বিস্তার করে আল্লাহর দ্বীনকে জমিন থেকে বিদায় করা, ইসলামের বিরোধিতা করা, উলামায়ে কেরামদের বিরোধিতা করা, এটা হারাম প্রতিযোগিতা। আবার এটার হালাল দিকও আছে। বংশের পরিচয় দিয়ে আমার পূর্বপুরুষ অমুক ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। আল্লাহু আকবার। দাদার পরিচয় দিয়েছে কেন? রবের এই জমিনে রবের দ্বীনকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করার জন্য। এটা হালাল প্রতিযোগিতা। বংশের পরিচয় দিয়ে যে প্রতিযোগিতা, সেটা এটা হালাল। এটা হারাম দিক তো বললাম। বীরত্ব ও শক্তি, বাহাদুরি ও শক্তি, এটাও হালাল হারাম উভয় দিক আছে। কেউ যুদ্ধের ময়দানে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য বীরত্ব দেখায়, শক্তি প্রদর্শন করে, আর কেউ আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনকে বিদায় করার জন্য শক্তি প্রদর্শন করে। আল্লাহু আকবার। 5 নম্বরে সৌন্দর্যের প্রতিযোগিতা। পবিত্র কাপড় পরিধান করা, নিজেকে পবিত্র রাখা। পবিত্র কাপড়, পবিত্র সুন্দর কাপড় না, পবিত্র কাপড় পরিধান করা। সার্বক্ষণিক 24 ঘন্টা নিজের এই পোশাককে পবিত্র রাখা, যাতে যেখানে নামাজের সময় হবে সেখানেই যাতে আমি রবকে সিজদা করতে পারি। এটা হালাল প্রতিযোগিতা। অনেক মুসলমান যুবকদেরকে দেখা যায়, অনেক বৃদ্ধদেরকেও দেখা যায়, নামাজের সময় হলে যখন বলা হয় নামাজ পড়তে আসেন, বলেন কাপড় ভালো নাই। কাপড় কি নাই? ভালো নাই। বলে কিনা বলেন না? সৌন্দর্যের প্রতিযোগিতা আছে। আমাদের দেশের সৌন্দর্যের যে প্রতিযোগিতা হয়, অধিকাংশ এগুলো কি হালাল না হারাম? হারাম প্রতিযোগিতা হয়, সৌন্দর্যের প্রতিযোগিতা না। সম্পদ অর্জন করার জন্য মানুষ ওই বাকি 4টা প্রতিযোগিতা খুব বেশি করে। যে 5টা প্রতিযোগিতার কথা বললাম, পৃথিবীর সমস্ত মানুষ 5 প্রকারের প্রতিযোগিতায় লিপ্ত মৌলিকভাবে। সম্পদ, জনবল, বলে বংশ,
বীরত্ব ও শক্তি, সৌন্দর্য। এই কি বলে এটাকে, জনগণ, বংশ, বীরত্ব ও শক্তি আর সৌন্দর্য। এই চারটা প্রতিযোগিতা মানুষ সম্পদ অর্জন করার জন্যই করে। সম্পদের জন্যই সে সৌন্দর্যের প্রতিযোগিতা করে, হারাম প্রতিযোগিতা। সম্পদ অর্জন করার জন্য বংশের পরিচয় দেয়, নিজের বরত্ব প্রকাশ করে। সম্পদ অর্জন করার জন্য নিজের বীরত্ব এবং শক্তির প্রদর্শন করে। সম্পদ অর্জন করার জন্য জনশক্তিকে ব্যবহার করে। সব কিছুর মূলে কি, যদি বলে সব কিছুর মূলে সম্পদ, সব কিছুর মূলে সম্পদ। অথচ যে সম্পদের জন্য আমরা প্রতিযোগিতা করতেছি, হারাম পন্থা, এই সম্পদ নিয়ে কি আমরা যেতে পারবো? আমার যে সম্পদ আমি উপার্জন করলাম, সঞ্চয় করলাম, এই পুরা সম্পদের মালিকানাও তো আমার না। সম্পদের পরিপূর্ণ মালিকানাও আমার না। আমি কতদিন আছি দুনিয়াতে, আমি তো চলে যাবো, আমার সম্পদ কোথায়? সেটা কি আমার মালিকানাতেই থাকবে? এমন হবে যে আমার সম্পদের কারণে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ সম্পদ আছে দেখো, অনেক কষ্ট করে উপার্জন করছে, সম্পদ অনুযায়ী বদ আমলগুলো কেটে দাও, এমন কি হবে? না না, এমন কি হবে? মানুষ কতটুকু সম্পদের মালিক হাদিসের মধ্যে আসছে, আমি তেলাওয়াত করেছি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول العبد مالي مالي رسول الله صلى الله عليه وسلم ارشاد فرمان যে মানুষ বলে আমার সম্পদ, আমার সম্পদ। وَإِنَّ مَالَهُ مِنْ مَالِهِ ثَلَاثٌ مَا أَكَلَ فَأَفْنَى أَوْ لَبِسَ فَأَبْلَى أَوْ أَعْطَى فَأَغْنَى। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد ফরমান, সম্পদের মধ্যে মানুষের অংশ তিনটা। কয়টা? মানুষের মাত্র তিনটা অংশ সম্পদের মধ্যে। মা আকালা ফাআফনা, যেটা খেয়ে ফেলেছে এবং শেষ করে দিয়েছে, এটা তার। যেটা খেয়ে শেষ করে দিয়েছে এটা কার? এটা মানুষের। মা আকালা ফাআফনা আও লাবিসা ফাআবলা, আর যেটা পরিধান করে পুরাতন করে ফেলেছে এটা কার? এটা তার। যেটা খেয়ে শেষ করে দিয়েছে এটা আমার, যেটা পরিধান করে পুরাতন করে ফেলেছি সেটা কার? আমার। সম্পদে আমার অংশ কতটুকু আল্লাহর হাবিব ঘোষণা করতেছে। আও আ'তা ফাকতানা, আল্লাহর রাস্তায় খরচ করে আখিরাতের জন্য যেটা সঞ্চয় করেছে এটা তার। আল্লাহর রাস্তায় ব্যয় করে খরচ করে আখিরাতের জন্য আমরা যেটা সঞ্চয় করেছি এটা আমার। এই তিনটা আমার। এছাড়া সম্পদ বাকিটা কার না? আমার না। বাকি সম্পদ আমার, এটা আমার ওয়ারিসের, অর্থাৎ মানুষের, অন্য মানুষের, এটা আমার। অথচ আমরা আমার সম্পদ, আল্লাহ হাবিব বলতেছেন ইয়াকুলুল আবদু মালি মালি, মানুষ বলে আমার সম্পদ, আমার সম্পদ। দেখেন, যেই সম্পদের জন্য আমাদের এত প্রতিযোগিতা, যেই সম্পদের জন্য শক্তির বাহাদুরি, বীরত্বের বাহাদুরি দেখায়, বংশের বাহাদুরি দেখায়, জনশক্তি প্রদর্শন করি, যেই সম্পদের জন্য
যেই আপনজনের জন্য আপনজনের বাহাদুরিও তো দেখায়, যেই ওটাই জনবল, আপনজনের বাহাদুরি। যেই আপনজনের জন্য সম্পদ অর্জনের জন্য যে আপনজনের বাহাদুরি দেখায়, কিয়ামতের দিন ওই আপনজন থাকবে না। যেই বন্ধু বান্ধবের বাহাদুরি দেখায়, সেই বাহাদুরি কিয়ামতের দিন আর থাকবে না। ওই বন্ধুদেরকে আর তালাশ করে পাওয়া যাবে না, এরা কোনো কাজে আসবে না। আল্লাহু আকবার। أعوذ بالله من الشيطان الرجيم يوم تكون السماء كالمهل وتكون الجبال كالعهن ولا يسأل حميم حميما يبصرونهم رب العالمين বলেন সেই দিন আসমান গলিত তামার ন্যায় হবে। অর্থাৎ তেলের গাদ আছে না, তেলের গাদ, এই তেলের গাদের মতো হয়ে যাবে সেই দিন আসমান। ইয়াউমা তাকুনুস সামাউ কালমুহল, সেদিন আসমান সমূহ গলিত তামার ন্যায় হবে। ওয়া তাকুনুল জিবালু কালইহন, আর পাহাড়গুলো লাল পশমের মতো হবে। পাহাড়গুলো হবে লাল পশমের মতো। এখন পাহাড় দেখতে কত শক্তিশালী মনে হয় না? আল্লাহ রব্বুল আলামিন বয়ান করতেছেন, ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা, সেই দিন অর্থাৎ কিয়ামতের দিন বন্ধু বন্ধুকে দেখবে। ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা, অন্তরঙ্গ বন্ধুকে সেদিন জিজ্ঞেস করবে না। ইউবাসসিরুনাহুম, একে অপরকে দেখবে। কিয়ামতের ময়দানে বন্ধুকে দেখবে যে এই আমার দুনিয়ার জীবনের বন্ধু। আমি এই বন্ধুর শক্তি দিয়ে, এই বন্ধুদের শক্তি দিয়ে সম্পদ উপার্জনের জন্য অবৈধভাবে মানুষের উপর জুলুম করেছিলাম, ডাকাতি করেছিলাম, চুরি করেছিলাম, মানুষের সাথে প্রতারণা আর ধোঁকা দিয়েছিলাম মানুষ। রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা, অন্তরঙ্গ বন্ধুকে সেদিন জিজ্ঞেস করবে না। ইউবাসসিরুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াওমিযিন বিবানিহি, রব্বুল আলামিন বলেন সেই দিন আসামি, ইয়াওয়াদ্দুল মুজরিম লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াওমিযিন বিবানিহি, সেই দিন যারা অপরাধী তারা আল্লাহর পাকড়াও থেকে, আযাব থেকে বাঁচার জন্য আল্লাহ পাককে বলবে, আল্লাহ আমার সন্তানগুলোকে আমি মুক্তিপণ হিসেবে দিলাম, আমার সন্তানগুলোকে আপনি মুক্তিপণ হিসেবে নেন, আমাকে মুক্ত করে দেন। দুনিয়াতে না স্বজনদের বাহাদুরি দেখিয়েছিল সম্পদের জন্য, অবৈধ পদ্ধতিতে, অবৈধ পথে সম্পদের প্রতিযোগিতা করতে গিয়ে নিজের সন্তানের বড়াই করেছিল, আপনজনের বাহাদুরি দেখিয়েছিল। ওই মানুষটাই কিয়ামতের দিন নিজের সন্তানকে আল্লাহকে বলবেন, আল্লাহ সন্তানগুলোকে মুক্তিপণ হিসেবে দেন, আমাকে মুক্ত করে দেন। ওয়াসাহিবাতিহি ওয়া আখিহি, রব্বুল আলামিন আমার স্ত্রী, আমার ভাইদেরকে মুক্তিপণ হিসেবে নিয়ে আপনি আমাকে মুক্ত করে দিন। ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুকওয়িহি, আমার বংশের লোক যারা আমাকে আশ্রয় দিয়েছিল দুনিয়াতে, যে বংশের বাহাদুরি দেখাইছে দুনিয়াতে, আল্লাহ এদেরকে আমি মুক্তিপণ হিসেবে দিলাম, আপনি নেন, আমাকে মুক্ত করে দেন।
মামুর বাড়ির আবদার চলবে? ومن في الأرض جميعا ثم ينجيه সর্বশেষ কি বলবে জানেন? আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষকে মুক্তিপণ হিসেবে নেন, আমাকে মুক্তি দেবে। ওই যে বললাম মামুর বাড়ির আবদার, দুনিয়াতে সম্পদ উপার্জনের জন্য মানুষের উপর জুলুম করেছে। জুলুম করতে করতে এক পর্যায়ে ওয়ারিসে নবীদের উপরও জুলুম করেছে। এক পর্যায়ে রবের হুকুম অপছন্দ করেছে। নবীর দুশমন, নবীকে যারা গালি দিয়েছে, নবীকে যারা লাঞ্ছিত করেছে, এদের বিপক্ষে কথা বলে নাই, বরং পক্ষে কথা বলেছে। নবীর খাতমে নবুয়তকে যারা অস্বীকার করেছে, সেই অস্বীকারকারীদেরকে অমুসলিম ঘোষণা করার যোগ্যতা হয় না। কথা কি বুঝতেছেন? কেন? সম্পদের মোহে। কারণ তাদেরকে যদি, নবীর দুশমনদেরকে যদি, খাতমে নবুয়তের অস্বীকারকারীদেরকে যদি অমুসলিম ঘোষণা করি, আমাদের গদি যদি নড়ে যায়। কথা বুঝতেছেন? স্বাধীনতার পর থেকে পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতমে নবুয়তের হেফাজতের জন্য, এর বিরোধীদেরকে অমুসলিম ঘোষণার জন্য উলামায়ে কেরাম কত অনুরোধ করেছেন, কত বিক্ষোভ করেছেন, মিছিল করেছেন, মিটিং করেছেন, কত সভা করেছেন, কোনো আর কথা বলেন না, কোনো লাভ নাই। কারণ সত্য সম্পদের প্রতিযোগিতায়, অবৈধ সম্পদের, হারাম সম্পদের প্রতিযোগিতায় আমরা দায়মুক্ত হতে পারবো কিনা জানি না, আমাদের দায় মুক্তি আছে কিনা জানি না। এটা কেন বললাম জানেন? যারা অমুসলিম ঘোষণা করবে তাদেরকে তো আমরাই বসাই, নাকি? আমরাই তো বসাই। তো আমরা যারা বসাইছি, আমরা যদি আলেমদের সাথে একত্রতা ঘোষণা করতাম, তাহলে আমরা বেঁচে যেতাম। আমরা আলেমদের সাথে একাত্মতা ঘোষণা করি নাই, করলেও আবার তাদের পক্ষেই কথা বলেছে, যেহেতু আমি সেই দলের লোক। কথা কি বুঝতেছেন আপনারা? এটা প্রাসঙ্গিক কথা বললাম, কথা প্রসঙ্গে কথা আসছে এই জন্য। তো কিয়ামতের দিন এই নাফরমানরা, অবৈধ সম্পদের প্রতিযোগিতায় লিপ্ত যারা, তারা কিয়ামতের দিন বলবে, আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষকে মুক্তিপণ হিসেবে নেন, আমাকে মুক্ত করে দেন, ছেড়ে দেন। আল্লাহ পাক কি ছেড়ে দিবেন? এই বিশ্বাস আমাদের আছে তো, নাকি? এটা ঈমান, এই বিশ্বাসটা ঈমান। যারা বেঈমান তারা এই বিশ্বাসটা রাখে না, দিলের মধ্যে তাদের এই বিশ্বাস নাই। কিয়ামতের ময়দান প্রতিষ্ঠিত হবে, কায়েম হবে, এই বিশ্বাস তাদের নাই, যারা কি বেঈমান। কথা বুঝতেছে? হায় সম্পদের প্রতিযোগিতা। আরেক হাদিসের মধ্যে আসছে, عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس لابن آدم حق في سوى هذه الخصال بيت يسكنه وثوب يواري عورته وجلف الخبز والماء রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তিনটি জিনিস ছাড়া লাইসা লিবনি আদম হাক্কুন
সিওয়া হাদিহিল খিসাল। আল্লাহর হাবিব বলেন তিনটি বিষয়ে, তিনটি জিনিস ছাড়া অন্য কোনো কিছুতে মানুষের কোনো অধিকার নাই। ভালো করে খেয়াল করেন, তিনটি বিষয় ছাড়া, তিনটি জিনিস ছাড়া অন্য কোনো কিছুতে মানুষের কোনো অধিকার নাই। বাইতুন ইয়াসকুনুহু, এক নম্বর, বাইতুন ইয়াসকুনুহু, একটি ঘর, যেই ঘরে সে বসবাস করে, এটা ছাড়া অন্য কিছুতে তার অধিকার নাই। বাইতুন ইয়াসকুনুহু ওয়া থাওবুন ইউয়ারি আওরাতুহু, পোশাক যেটা সে তার লজ্জাস্থান ঢেকে রাখার জন্য পরিধান করে, এটার উপরে তার অধিকার আছে। অর্থাৎ এতটুকু পড়তে পারবে, এতটুকু যদি কাহারো থাকে যথেষ্ট। লজ্জাস্থান ঢেকে রাখার জন্য, ফরজ অঙ্গ ঢেকে রাখার জন্য যেই পরিমাণ বস্ত্রের প্রয়োজন, পোশাকের প্রয়োজন, এই পরিমাণ পোশাক যদি কোনো বনি আদমের থাকে যথেষ্ট, তা তার লাগে না। আল্লাহকে পাওয়ার জন্য এই পরিমাণ পোশাক যথেষ্ট। বাইতুন ইয়াসকুনুহু, একটি ঘর যেখানে সে থাকে, এটা কোন রকম হলেই চলবে। এই পরিমাণ থাকা একটা ঘর যদি কোনো বনি আদমের থাকে, আল্লাহকে পাওয়ার জন্য এই ঘরটা যথেষ্ট। হারাম প্রতিযোগিতা করা লাগবে না। আমরা তো হারাম প্রতিযোগিতায় লিপ্ত বিলাসিতার জন্য। বিলাসিতার জন্য টিনের ঘর ছিল, মাটির ঘর ছিল, টিনের ঘর হয়েছে। টিনের ঘর করার জন্য প্রতিযোগিতা, টিনের ঘর হওয়ার পরে বিল্ডিং করার প্রতিযোগিতা, বিল্ডিং করতে হবে, হারাম প্রতিযোগিতা চলছে। বিল্ডিং করার পরে উঁচু দালান করতে হবে, একতলায় হবে না, ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং তৈরি করতে হবে। ফাউন্ডেশন দিয়ে তৈরি করার পরে এই ছোট 3 তলা 4 তলায় হবে না, 10 তলা 12 তলা 20 তলা লাগবে। ঘরে, মাটির ঘরে তো এসি ছিল না, টিনের ঘরেও ছিল না। বিল্ডিং হওয়ার পরে ছোট এসির ব্যবস্থা হয়েছে এক রুমে, আর এক রুমেও দরকার। এই প্রতিযোগিতা, অথচ আল্লাহর হাবিব বলতেছেন বাইতুন ইয়াসকুনুহু, তিনটি বিষয় ছাড়া, তিনটি জিনিস ছাড়া আর কোনো কিছুতে মানুষের কোনো অধিকার নাই। এক নম্বর, একটি ঘর যেখানে সে থাকে। 2 নম্বর, একটি পোশাক যেটা তার লজ্জাস্থান ঢেকে রাখার জন্য সে পরিধান করে, নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত। কথা বুঝতেছেন আপনারা? ওয়াজিলফুল খুবজি ওয়াল মা, 3 নম্বর, শূন্য রুটি আর পানি। এখানে কোনো তরকারির আলোচনা হয় নাই, সবজি মাছ গোশতের কোনো আলোচনা হয় নাই। ওয়াজিলফুল খুবজি ওয়াল মা, জিলফ অর্থ শুষ্ক, শুষ্ক রুটি, যে রুটিটা শুকনো, শুকনো রুটি তো আর খাওয়া যায় না, এই জন্য আল্লাহ হাবিব পানির কথা বলছেন। ওয়াজিলফুল খুবজি ওয়াল মা, একটা শুকনো রুটিতে কত খরচ হয়? পানি তো এমনি পাওয়া যায় আলহামদুলিল্লাহ, কত খরচ? শুষ্ক রুটি আর পানি খেয়ে মানুষ জীবন পার করতে পারে। এর জ্বলন্ত প্রমাণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের 1.5 লক্ষ সাহাবা এর জ্বলন্ত দৃষ্টান্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ভর দুপুরে যোহরের পরে মসজিদে নববীতে গেলেন। গিয়ে দেখলেন মসজিদে নববীতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। আল্লাহর হাবিব বললেন, আবু বকর,
এই ভর দুপুরে তোমাকে কোন জিনিস ঘর থেকে বের করে মসজিদে এনেছে? কোন জিনিস, কোন বিষয়টি তোমাকে এই ভর দুপুরে আরাম করার সময় ঘর থেকে বের করে মসজিদে নিয়ে আসছে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে বিষয়টি ঘর থেকে বের করে মসজিদে নববীতে এনেছে, ঠিক আমাকেও সেই জিনিসই মসজিদে এনেছে। আল্লাহু আকবার। এর কিছুক্ষণ পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তাশরীফ আনলেন। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ওমর, তোমাকে কোন জিনিস এই ঘর দুপুরে মসজিদে নিয়ে আসলো? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাদের দুজনকে যে জিনিস ঘর থেকে বের করে মসজিদে আনছে, আমাকেও সেই জিনিসই আনছে। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনারা কি কিছু বুঝছেন? তিনজন ক্ষুধার্ত। তিনজন কি? তিনজন ক্ষুধার্ত। একটা দিন যদি আমরা রোজা পালন করি, 24 ঘন্টা তো আর রোজা রাখি না, 13 ঘন্টা 14 ঘন্টা, বেশি লম্বা হলে 16 ঘন্টা হয়। যে বছর রমজান বেশি লম্বা হয় 16 ঘন্টা হয়, এছাড়া 13 ঘন্টা 14 ঘন্টা, এর বেশি না। 13-14 ঘন্টা উপবাস থাকার পরে আমাদের কি অবস্থা হয়? সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, ওসমান, আলী সহ অন্যান্য সাহাবীরা দিনকে দিন না খেয়ে কাটিয়েছে, ক্ষুধার্ত কাটিয়েছে। না খেলে মানুষ মরে না, শরীর দুর্বল হয় কিন্তু মরে না। একদিকে শরীর দুর্বল হলেও আরেকদিকে সুস্থতা ফিরে আসে। বিভিন্ন রোগ ব্যাধি থাকলে সেটা দূর হয়ে যায়। ডাক্তারি সায়েন্সে যেটা বলে যে উপবাস থাকলে বিভিন্ন রোগ ব্যাধি কি হয়ে যায়? দূর হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারা ক্ষুধার্ত। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে মসজিদে এসে বসে আছেন, কেহ ডেকে নিয়ে যায় কিনা খাওয়ানোর জন্য। কি পরিমাণ ক্ষুধার্ত হলে মানুষের এই অবস্থা হতে পারে? জবান দিয়ে প্রকাশ করা যাবে না, জবানে কাউকে বলা যাবে না তুমি আমাকে খাওয়াও, আমি ক্ষুধার্ত। না, বললেও কোনো সমস্যা নেই, বাকি না বলাটাই হচ্ছে উত্তম। আল্লাহ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন সাহাবীকে বললেন, চলো আমার সাথে আমরা বাগানে যাই। বাগানে যাই, সেখানে যাই আল্লাহ পাক খাওয়ার একটা ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। চলো। দুজনকে নিয়ে হযরত আবুল হাইসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী তিনার বাগানে গেলেন, খেজুর বাগানে। তিনার বাগানে গিয়ে বাগানের পাশেই তিনার ঘর, ঘরের পাশে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে সালাম দিলেন 3 বার, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, 3 বার পর পর সালাম দিয়েছেন। একবারও সালামের কোনো জবাব ঘরের ভিতর থেকে আসে নাই। সালামের কোনো জবাব না আসার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুইজন সাহাবীকে নিয়ে, আবু বকর এবং ওমরকে নিয়ে রওনা হয়ে গেলেন অন্যদিকে। পিছন দিকে ওই সাহাবীর স্ত্রী, তিনি ঘরে ছিলেন, দৌড়ে বের হয়ে আল্লাহর হাবিবকে ডেকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সালাম 3 বার শুনেছি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, 3 সালাম আমি শুনেছি। আমি জবাব দেই নাই এজন্য যে আপনি আমার জন্য বেশি বেশি শান্তি বর্ষণ করেন, শুধু এই জন্য যে আপনার পবিত্র জবান দিয়ে আমার প্রতি শান্তি বর্ষিত হোক, এই কথাটা বের হোক বারবার, এটা আমি চাচ্ছিলাম, এই জন্য আমি সালামের জবাব দিই না ইয়া রাসূলুল্লাহ।
তো আল্লাহর হাবিব, অতঃপর আল্লাহর হাবিব বললেন, তোমার স্বামী কোথায়? বললেন, আমার স্বামী পানি আনার জন্য বাহিরে গেছে, এক্ষুনি চলে আসবেন, আপনি বসুন। আল্লাহর হাবিবকে ওই দুইজন সাহাবী সহ বসালেন। এর মধ্যে ওই সাহাবী আসলেন, আবুল হাইসাম আসলেন। আল্লাহর হাবিবকে দেখে, সাথে ওমর এবং আবু বকরকে দেখে অত্যন্ত আনন্দিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো সৌভাগ্যবান আর কে আছে যে আমার ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। ওই সাহাবী সাথে সাথে দৌড়ে বাগানে গেলেন, কিছু খেজুরের ব্যবস্থা করলেন, করে খেজুর পেশ করলেন। আল্লাহর হাবিব ওই দুইজন সাহাবীকে নিয়ে সেই খেজুর খেলেন। অতঃপর সাহাবী ঘর থেকে বের হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অপেক্ষা করুন, আমি আসতেছি। আল্লাহর হাবিব বললেন, কোথায় যাও? বলে, একটা খাসি জবাই করব আপনার জন্য ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে, কোনো দুধের ছাগি জবাই করো না, যেই ছাগলটা দুধ দেয় এইরকম ছাগল জবাই করবে না, যেটা দুধ দেয় না সেটা জবাই করতে পারবে। অতঃপর একটা ছাগল জবাই করে খাবারের ব্যবস্থা করে আল্লাহর হাবিব এবং আবু বকর সিদ্দিককে পেট ভরে খাওয়ালেন। সুবহানাল্লাহ। আল্লাহ, তো বলতেছিলাম কোন কথা থেকে গিয়েছি, যে আমরা বিলাসিতার জন্য প্রতিযোগিতা করি, হারাম প্রতিযোগিতা, হালাল প্রতিযোগিতা। হারাম ভাবে সম্পদ উপার্জনের জন্য আমাদের কত প্রতিযোগিতা। এত এত সম্পদ আল্লাহ পাক আমাদেরকে দিলেন, তারপর আমাদের পেট ভরে না। হাদিসের মধ্যে আসছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لو كان لابن آدم واديان من مال لابتغى ثالثا ولا يملأ جوف ابن آدم إلا التراب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, বনি আদম সন্তানদের কাছে যদি সম্পদের দুইটা পাহাড় থাকে, ভালো করে খেয়াল করুন, আদম সন্তানের কাছে যদি সম্পদের দুইটা পাহাড় থাকে, আল্লাহর হাবিব বলেন, সে তৃতীয় আরেকটা সম্পদের পাহাড় কামনা করবে। সে আরেকটা কামনা করবে, আরেকটা চাইবে সম্পদের পাহাড়। ولا يملأ جوف ابن آدم إلا التراب। আল্লাহর হাবিব বলেন, বনি আদমের পেট মাটি ছাড়া আর কিছুতেই ভরে নিতে পারবে না। একমাত্র মাটি বনি আদমের পেট ভরতে পারবে। অর্থাৎ ইন্তেকাল করে যখন 3.5 হাত মাটির নিচে সে দাফন হবে, তখন তার পেট ভরবে, এর আগ পর্যন্ত তার পেট ভরবে। আরেক হাদিসের মধ্যে আছে, عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, বৃদ্ধ মানুষের অন্তরে দুইটা জিনিস সব সময় জওয়ান থাকে। বৃদ্ধ মানুষের অন্তরে দুইটা জিনিস সব সময় জওয়ান থাকে। বৃদ্ধকে 40 পার হয়ে গেছে যার, সেই বৃদ্ধ, কথা কি বুঝতেছেন? 40 পার হয়ে গেছে সে বৃদ্ধ। দুইটা জিনিস জওয়ান থাকে সব সময়, একটা ফি হুব্বিদ দুনিয়া, দুনিয়ার মহব্বত, ভালোবাসা, ওয়া তুলিল আমাল, দীর্ঘ স্বপ্ন আশা, দীর্ঘ স্বপ্ন দীর্ঘ আশা। এই দুইটা জিনিস, দুনিয়ার মহব্বত আর লম্বা স্বপ্ন, এই দুইটা মানুষের অন্তরে সব সময় জওয়ান থাকে, জওয়ান। তো আল্লাহ পাক রব্বুল আলামিন
সূরাতুত তাকাসুরের মধ্যে আল্লাহ পাক বয়ান করতেছেন, এই সূরাটা নাযিল হয়েছে, এর একটা ছোট্ট শানে নুজুল আছে। সূরাতুত তাকাসুরের একটা ছোট্ট শানে নুজুল আছে। কি শানে নুজুল? আনসার লোকদের দুইটা গোত্র, আনসারদের দুইটা গোত্র, বনু হারিস, বনু হারিসা। এই দুই গোত্রের লোকদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে প্রতিযোগিতা হতো। একে অপরের উপর অহংকার করত, সম্পদ নিয়ে একে অপরকে বলতো আমার এই এই সম্পদ আছে, আমার আপনজন এই পরিমাণ আছে, আমার এই পরিমাণ জনবল আছে, আমি অমুক বংশের লোক। জীবিতদেরকে নিয়ে এইভাবে অহংকার করতে থাকতো, গৌরব করতে থাকতো। গৌরব করতে করতে যখন জীবিতদেরকে দিয়ে যখন গৌরব করা শেষ হয়ে যেত, এরপরে এরা দল বেঁধে কবরস্থানে যেত, গিয়ে বলতো এই কবরে আমার অমুক শুয়ে আছে, তিনি এত এত সম্পদের মালিক ছিলেন, এই যে অমুক আমার কবর, এই কবরে অমুক শুয়ে আছে আমার, তিনি বিশাল বীর পুরুষ ছিলেন, শক্তিশালী পুরুষ ছিলেন, অমুক আমাদের এই কবরে অমুক শুয়ে আছে, আমার বংশের অমুক। এইভাবে জীবিতদেরকে নিয়ে অহংকার শেষ করার পরে এই মৃতদেরকে নিয়ে অহংকার করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনার প্রেক্ষিতে এই সূরাতুত তাকাসুর নাযিল করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলহাকুমুত তাকাসুর। রব্বুল আলামিন বলেন, প্রাচুর্যের প্রতিযোগিতা মানুষকে গাফিল করে রাখে। প্রাচুর্যের প্রতিযোগিতা মানুষকে গাফিল করে রাখে, উদাসীন করে রাখে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। যতক্ষণ পর্যন্ত না সে কবরস্থানে পৌঁছে যায়, অর্থাৎ মৃত্যুবরণ করে যতক্ষণ পর্যন্ত সে কবরস্থ না হয়, ততক্ষণ পর্যন্ত মানুষ প্রাচুর্যের প্রতিযোগিতায় কি থাকে? লিপ্ত থাকে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন। রব্বুল আলামিন বলেন, এটা কোনোরূপেই সমীচীন নয়। এইভাবে প্রাচুর্যের প্রতিযোগিতা, যেই প্রতিযোগিতা করতে করতে তুমি কবর পর্যন্ত পৌঁছে যাও, এই রকম প্রতিযোগিতা কোনোরূপেই সমীচীন নয়, শীঘ্রই জানতে পারবে। অর্থাৎ কিয়ামতের দিন এই যে প্রতিযোগিতা করেছো প্রাচুর্যের, এর ফলাফল কিয়ামতের দিন করায় গন্ডায় জানতে পারবে। কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। অতঃপর রব্বুল আলামিন বলেন, আবারও বলি, অচিরেই কোনোভাবেই সমীচীন নয়, উচিত নয়, শীঘ্রই জানতে পারবে। অর্থাৎ কোনোভাবেই এই জাতীয় প্রতিযোগিতা কি না, উচিত না, ঠিক না। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। কখনো নয়। তোমরা নিশ্চিত জ্ঞানের সাথে যদি এই কথা জানতে, তবে এরূপ করতে না। নিশ্চিত জ্ঞান, নিশ্চিত ইলমের সাথে যদি এই কথা জানতে, তাহলে তোমরা এমনটি করতে, লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম। তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে। বেঈমানরা তো জাহান্নাম দেখবে, ঈমানদাররাও জাহান্নাম দেখবে।
ঈমানদারদেরকে জাহান্নাম দেখানো হবে কেন? তাকে যে নিয়ামত দেওয়া হয়েছে এই নিয়ামতের উপলব্ধির জন্য জাহান্নাম দেখানো হবে। আর বেঈমানরা তো জাহান্নামে থাকবে। রব্বুল আলামিন বলেন লাতারাউন্নাল জাহিম, তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, অতঃপর রব্বুল আলামিন বলেন তোমরা অবশ্যই তা দেখবে চাক্ষুষ প্রত্যয়ে, অর্থাৎ বাস্তবে দেখবে। বাস্তবে তোমরা সেই জাহান্নাম বাস্তবে দেখবে, অবাস্তবে না। চাক্ষুষ নিজের চোখে দেখবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, রব্বুল আলামিন বলেন তোমাদেরকে তোমাদের সমস্ত এই সম্পদ, যে সম্পদ সঞ্চয় করেছো, যে উপার্জন করেছো, দুনিয়াতে যাহা কিছু করেছো, এই সকল কিছু সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে, প্রশ্ন করা হবে। কিয়ামতের দিন সকলকেই প্রশ্ন করা হবে। প্রশ্ন থেকে কেউই বাঁচতে পারবে না, প্রশ্ন করা হবে। আমরা মায়ের গর্ভে ছিলাম, আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, মায়ের গর্ভ থেকে যখন দুনিয়াতে আসছি, তখন কি আমাদের জ্ঞান বুদ্ধি ছিল? কথা বলেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভ থেকে অবস্থায় বের করে এনেছি যে তোমরা কিছুই জানতে না। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদা লা'আল্লাকুম তাশকুরুন। অতঃপর জানার জন্য আমি তোমাদেরকে কান দিয়েছি, চক্ষু দিয়েছি, অন্তর দিয়েছি, জানার জন্য, যাতে তোমরা শুকরিয়া আদায় করতে পারো। আল্লাহ পাক কান, চক্ষু, অন্তর আমাদেরকে দিয়েছেন শুকরিয়া আদায়ের জন্য, অথচ আমরা নাশকর বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আমরা নাফরমানিতে লিপ্ত হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো আজকে আলোচনা হয়েছে এই কথাগুলো বুঝে হারাম প্রতিযোগিতা, প্রাচুর্যের হারাম প্রতিযোগিতা ছেড়ে দিয়ে হালাল প্রতিযোগিতা করার যোগ্যতা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা